চাদরটা চেঞ্জ করে দিই, কিন্তু সারাদিন খুব সুন্দর হয়। আজকে আমি ব্যাংকে গেছিলাম। আজকের সকালটা খুব সুন্দর, দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা, রোদ নেই, আজকে রোদ আসেনি এখনো। তো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ছাদটা। আজ আমার শাশুড়ি মায়ের চোখের ডাক্তার দেখাতে যাওয়ার ডেট। তো ওনার ছেলের অফিস আছে, যেতে পারবে না, আর নাতি জবাব দিয়েছে আমি যাব না। তো যাই হোক, কারণ থাকে নিশ্চয়ই, তার জন্য জবাব দিয়েছে। তো আমি তো বাড়ির বউ, আমি তো জবাব দিতে পারবো না, কারণ সবাই যেখানে না বলে দেয়, সবাই না বলতে পারে, আমরা বলতে পারি না, কারণ আমরা অন্যের বাড়িতে থাকি, অন্যের বাবা মায়ের সঙ্গে থাকি, আমরা কোনো সময় কোনো কিছু না বলতে পারি না। আমাদের বাবা মাকে আমরা কিছু করি না, দেখি না, যাই না, দায়িত্ব নিই না, তারপরেও আমাদের বাবা মায়ের কাছে সেরা, কিন্তু শ্বশুরবাড়িতে আমরা সেরা হতে পারি না। সকাল সকাল ছাদে চলে এসেছি, এখন যাব নিচের কাজগুলো করব। তুলো আজ যায়নি, করে চলে এসেছি। অনেকক্ষণ উঠেছি, ঘর দূর মোছা হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, বাসি জামা কাপড় কাচা হয়ে গেছে। এবার নিচে যাব, রান্নাবান্না চাপাবো। আজ শাশুড়ি মাকে নিয়ে চোখের চেক আপ করাতে যাব। শাশুড়ি মায়ের চোখের চেক আপ আছে। একে একটা বড় বিড়াল প্রচুর মেরেছিল, কাদায় ভর্তি হয়ে গেছিলো, হাঁপাতে হাঁপাতে বাড়ি এলো। আমি ভাবলাম ছেলেটা বোধহয় বাঁচবে না, মরেই যাবে, কী অবস্থা হয়ে গেছিলো কালকে ওর। ওই দেখো, ওই দেখো, কী হলো বাবা, থাকো, চলে গেল। আজকে আমাদের এখানে মহিষমর্দিনী পুজোর পঞ্চমী, শুভ পঞ্চমী, মহিষমর্দিনী পুজো। যেদিন যাব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আমাদের বাড়ি থেকে মহিষমর্দিনী পুজো তোলায় অনেকটা দূর। বাড়ি থেকে যদি চাপি 20 টাকা টোটো ভাড়া, নাকি বলবো ভাই? 20 টাকার বেশি টোটো ভাড়াও হতে পারে। তো যাই হোক, অনেকটাই দূর। আজকে যাব না, কালকে যাব। কালকে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, মাকে দর্শন করাবো। মা তো দুর্গা মূর্তি, যারা দেখেছে তারা জানো, আর যারা দেখোনি তাদেরকে বলছি। মা একবারে কী বলবো, রানী মা, গয়নায় ভর্তি। তো খুবই মেঘলা মেঘলা আবহাওয়া, জানি না যে দিনটা কেমন কাটবে। আজকে বাইরে বেরোবো তো, তাই চিন্তা। ব্যাংকে যাব মাকে নিয়ে, ডাক্তারখানায় যাব, দুটো কাজ আছে আমার। বাবুর ঘরে অনেক সকাল অব্দি আসি চলে বলে জলগুলো, হ্যাঁ জলগুলো খুব ঠান্ডা। আমি আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলের বউ। একমাত্র ছেলে মানে আমার ননদ আছে, কিন্তু আমাদের মানে আমার হাজব্যান্ড একাই ছিল। তো সেই জন্য আমার দায়িত্ব কর্তব্য অনেক বেশি। আমার শ্বশুর যখন অসুস্থ ছিল, শ্বশুরের জন্যও করেছি। এটা তো আমাদের দায়িত্ব বাড়ির বউদের, যে শ্বশুর শাশুড়ি যখন বয়স হবে তাদেরকে দেখা করা। তেমন শ্বশুর শাশুড়িরও দায়িত্ব থাকে, যখন বাড়ির বউ নতুন আসবে তাকে আদর যত্ন করা, তাকে ভালোবাসা, তার কী লাগবে না লাগবে সেই বিষয়ে নজর দেওয়া। তো যাই হোক, সবাই সব কিছু করতে পারে না। তো আমরা বউরা দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করি। সবাই করে কিনা জানি না, আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করি। এবার আমিও তো মানুষ, আমারও কষ্ট দুঃখ হয়, প্রত্যেকটা মেয়েরই হয়। আমাদের প্রতি যখন কেউ অবহেলা দেখায়, তখন সেখানে আমাদের রাগ হয়, দুঃখ হয়, অভিমান হয়, কষ্ট হয়। আর রাগ হলে তখন নয় আমরা চিৎকার করি, নয় আমরা কিছু বলি, আর নয় আমরা চুপ করে থাকি। সকালে কী কী রান্না হবে সব কেটে নিয়েছি, তো তাড়াতাড়ি করছি, এক জায়গায় যাব। এখন মুড়ি নিয়ে বসে গেছি, এই যে। আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে 10:10 পুজো করতে চলে এসছে। কি বললো? পুজো করতে চলে এসছে, তাই জন্য মায়েরও হয়ে যাবে। মা 10টা থেকে 10:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। 10:10-15 আশা করি বেরিয়ে যেতে পারবো। খাওয়া হয়ে যাবে, দিয়ে চান করে নেবো, দিয়ে আমার হাজব্যান্ডও চলে যাবে, সবাই চলে যাবে। একে বলে না আমার বাড়িতে একে পাহারা দিতে দিয়ে যাবো। ওর বাড়ি আজকে ও পাহারা দেবে, নিচে মিস্ত্রিরা রং করছে। সেই ভোরবেলা উঠে সংসারের সমস্ত কাজ করেছি, কাজ করে শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা। শাশুড়ি মায়ের দেখানো কমপ্লিট হলে, আমাদের গোষ্ঠীর কাজ কমপ্লিট হয়নি, আমাকে আবার যেতে হবে ব্যাংকে।
আজকে আমি অনেকটা দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়েছি। শাশুড়ি মাকে দেখানো মানে অনেক দায়িত্বের ব্যাপার, কারণ এটা আমার মা নয়, নিজের মা হয় যা খুশি। অন্যের মাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ঠিকঠাক কাজ করা খুব মানে সমস্যার ব্যাপার, ভয় করে। আর এখানে দেখেছো কত ফুল গাছ, আর আমাদের এখানে মহিষমর্দিনী পুজোর প্যান্ডেল হয়ে গেছে, আজকে পঞ্চমী। তো খুবই মজা হচ্ছে, এইটা এখানেই মহিষমর্দিনী পুজোর প্যান্ডেলগুলো সব হবে দুদিন পরে। আর আজকে সন্ধ্যেবেলা থেকেই এখানে গম গম করবে, দাঁড়ানো যাবে না, এত ভিড় হবে। তোমাদের সঙ্গে তো শেয়ার করব, দেখবে তোমরা কেমন হয়। কাল্লার মহিষমর্দিনী পুজো আর কোথাও হয় না, শুধু কাল্লাতেই হয়। তো কাল্লার সবথেকে বিখ্যাত পুজো। তো চলো, শুভ দুপুর বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এখন বাজে 2:10 বোধ হয়, নাকি ভাই? 2:10। এই যাবো বাবাই, আমি আর বাবাই খেতে বসে পড়েছি। আজকে রান্না করেছি আলু ভাজা, ডাল, কচু দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর ডিম সেদ্ধ। চলো দেখাই। আলু ভাজা, ডাল, কচু আলু পেঁপে মাছ ঝোল, আর ডিম। চা করলাম, আমি ছেলে সবাই খেলাম। তারপরে এই যে ঘর দুয়ার ঝাড় দিলাম, বিছানাটা ছেলে ঝাড়লো। তো দেখো, বিছানা চাদরটা চেঞ্জ করে দিল, দিয়ে বিছানাটা তুলে দিল। আর আকাশটা এখন ভালো। আজকে রাতে হবে ঘুগনি, কারণ অনেক দিন কিছু করা হয়নি। আর আলমারিটা খুলেছিলাম, কদিন কাপড় চোপড় পরে টরে গেলাম তো ওই বাইরে, সেই জন্য কাপড়গুলো গুছিয়ে রাখলাম। যেগুলো সবসময় সব জায়গায় পরে যাওয়া যাবে সেগুলো এক জায়গায় রাখলাম, আর যেগুলো ওকেশনে পরা যাবে সেগুলো এক জায়গায় রাখলাম। না হলে কোথায় বেরোনোর সময় না প্রবলেম হয়ে যায়, খুঁজে পাই না কিছুই। তো বসে বসে আমি একটা বাংলাদেশি সিরিজ দেখছিলাম। আমার বাংলাদেশি সিরিজ দেখতে খুব ভালো লাগে। কী দেখছিলাম চলো দেখ। আমার এই ধরনের বাংলাদেশি নাটকগুলো ভীষণ প্রিয়, খুব দেখি। আবিরের দেখি, তারপরে ওই ছেলেটার নাম কি রে বাবাই? আবিরের বন্ধু ওই ছেলেটার নাম কি? আফরানের দেখি, আবিরের দেখি, এদেরগুলো দেখি। আমার খুব ভালো লাগে, আমি একটা করে লাগাই, মনে হয় আমার 1000 ডেরেক হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়িতে ওয়াইফাই, সেহেতু আমাদের ইউটিউবে দেখা যায়। তো চলো, ছাদ বাগানের গাছগুলোকে একবার পরীক্ষা নিরীক্ষা করে আসি। ওদেরও তো রাগ দুঃখ হয় যে মা সারাদিন আমাদের সঙ্গে দেখা করলো না, সেই সকালে দেখা করে গেল। ওরা তো আমার সন্তানের মতো। সারাদিন বাড়িতে ছিলাম না, মেঘলা মেঘলা ছিল বলে জামা কাপড়গুলো এখানে মেলে রেখেছি। আজকে কিন্তু সারাদিন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো, গাছগুলোর অবস্থা দেখি। আজকে খুব একটা রোদ হয়নি তো, গাছগুলো মাটি ভিজে ভিজেই আছে। কালকে জল দিলেও আবার হয়ে যাবে, সেই জন্য আজকে আর গাছে জল দেবো না, কালকে দেবো। কারণ অতিরিক্ত বৃষ্টি হয়েছে, তারপর যদি আমিও অতিরিক্ত জল দিই তাহলে গাছগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, দেখলাম। আর আমি ভেবেছিলাম এই গাছটা বোধহয় প্রাণ রেখেছে, এত শুও হয়েছিল, যাক আবার একটা ফুল দিয়েছে, যেন ঠিক হয়ে যাবে মনে হয়। আর এই লেবুটা পেকে গেছে, গন্ধরাজ হয়ে যায়। আজকে আমি ব্যাংকে গেছিলাম, আমার ছেলে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছে লেবু দিয়ে, ভিনিগার দিয়ে, আর কি বেকিং সোডা দিয়ে। কি সুন্দর পরিষ্কার হয়েছে। এইগুলো সব ছোপ 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 হয়ে গেছিলো, অনেকটা পরিষ্কার হয়েছে। ধরো অনেক পুরনো ময়লা, একবারই তো উঠবে না। তো যাই হোক, 2-3 বার পরিষ্কার করলে উঠবে। যতটা পরিমাণ জল থাকে না, ততটা পরিমাণ দাগ হয়ে গেছে এখানটা। তো দাগ হয়ে গেছিলো, আয়রনগুলো বসে গেছিলো। তো সুন্দর পরিষ্কার হয়েছে, আর সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো চলো সন্ধে দিয়ে নিই। মেঘলা মেঘলা আবহাওয়াটা খুব নরম, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই কিছু চটপটা খাবার খেতে ইচ্ছা করছে। আর হাজব্যান্ডও বললো অনেকদিন কিছু বানাও না, একটু ঘুগনি বানাও মেলার মতো, একটু বেশ রিচ করো,
খেতে ভালো লাগবে। আর রাতে রুটির সাথে ঘুগনি খেতে ভালো লাগে, মুড়ির সাথেও ভালো লাগে। তবে আমাদের রাতে সবাই বাড়িতে থাকে, তো এই সময় সবাই বেশ ঘুগনিটা খেতে পছন্দ করে। তো সেই জন্য একটু ঘুগনি বানিয়ে নিলাম। মটর আর আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর ঘুগনিটা এখন বানিয়ে নিচ্ছি। খেতে খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে, কি বলবো, মানে কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম, কিন্তু তাও খুব টেস্ট হয়েছিল। সব মশলা দিয়ে দিয়েছি, সব মশলার পরিমাণটা একটু বেশি বেশি করে দিয়েছি, আর রিচ হয়েছিল একটু, তেলের পরিমাণটাও বেশি দিয়েছি। তো যাই হোক, আমাদের তো খুব ভালো লেগেছে, কর্তামশাইয়ের ভালো লেগেছে, ছেলের ভালো লেগেছে, শাশুড়ি মায়ের ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আদাটা একটু বেশি করে দিলাম যাতে একটু বেশি রিচ হয়, আর ঘুগনি একটু বেশ রিচ ভালো লাগে, কুরকুরি টেস্ট আসে ভালো লাগে না। আর মেলায় দেখবে ঘুগনি বানায়, যত ভালোই ঘুগনি বানাও না, স্বাদ সেরকম টেস্ট হয় না বাড়িতে। তাই আজকে আমি মেলা স্টাইলে ঘুগনি বানালাম। তো আমাদের মেলা স্টাইলেই ঘুগনি হয়েছিল, আর আমাদের রাতে সবাই ডিম খায়, সেই জন্য সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমগুলো দিয়ে দিলাম, আর ঘুগনির মধ্যে ডিমগুলো দিয়েছি বলে খেতে বেশি টেস্ট হয়েছিল। তো আজকে রাতে বেশ জমজমাট খাওয়া দাওয়া, ঘুগনি, রুটি, ডিম আর মিষ্টি। তো তোমরা রাতে কি খাও কমেন্টে জানিও। আমরা কিন্তু এই খাই, আমাদের দিনের থেকে রাতে খাওয়া দাওয়া বেশি হয়ে যায়। সবাই বলে দিনে খেতে হয় বেশি আর রাতে খেতে হয় কম, আমাদের উল্টো। তো যাই হোক, এই দেখো নিয়ে নিয়েছি মেলার মতো শসা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে আর লেবু দিয়ে ঘুগনি, আর ডিম সেদ্ধ আর রুটি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। আর আমি টেস্টি টেস্টি ঘুগনি খাচ্ছি, দেখতে দেখতে তোমরাও টেস্টি মটর ভিজিয়ে ঘুগনি বানাতে শুরু করে দাও। কারণ খাবার দিয়েই মানুষের মন জয় করা যায়, পেট থেকে শুরু হয় তো মনে গিয়ে দাঁড়ায়, তো সেই জন্য খাবার দিয়ে মানুষের মন কেড়ে নেওয়া যায়, বুঝলে? তো চলো টাটা।